এক সময় ১৬ই ডিসেম্বর মানে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ। স্কুলের শিক্ষার্থীদের থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজে ফুটে উঠত রাষ্ট্রের শক্তি, ইতিহাস আর বিজয়ের আনন্দ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর টানা ২ বছর এই কুচকাওয়াজ হচ্ছে না। শুধু কুচকাওয়াজ নয়, ডিসেম্বর জুড়ে রাজধানীর সাংস্কৃতিক আয়োজনও কমেছে। যেখানে আগে মাসব্যাপী নাট্যোৎসব, মেলা, সাংস্কৃতিক সন্ধ্যা থাকত, এখন তা সীমিত, কোথাও নেই বললেই চলে। এবারে ১৬ই ডিসেম্বরটা যে আগের মতো আর নাই, যে ঘুম থেকে ওঠার পরবর্তীতে যে আমরা দেখতাম যে দেশাত্মবোধক গানগুলি ছাড়তো বা বিভিন্ন ধরনের প্যারেডগুলি হতো বা বিভিন্ন ধরনের কার্যক্রম, কিন্তু এগুলো আসলে কিছুই নেই। এইবার ১৬ই ডিসেম্বরের বিজয় দিবস যেটা, সেটা আগের মতো আমরা দেখছি না আর কি। আমরা আগের মতো নেই। আগে যেরকম সেই আমেজটা ছিল, যে আমরা প্লেনে দিয়ে আমাদের বাড়ির ছাদে দিয়ে আমরা প্লেন দেখতাম, আমাদের গেস্ট বাসায় আত্মীয় স্বজনরা আসতো, বা আমরা পতাকা দিয়ে করতাম, এগুলো থাকতো, এগুলো এখন বর্তমানে নাই। পরিসংখ্যান বলছে, ঢাকায় বিজয় দিবসকে ঘিরে বড় কেন্দ্রীয় আয়োজন যেখানে গড়ে ৩ থেকে ৫টি হতো, এবছর তা নেমে এসেছে একটিতে, তাও সীমিত পরিসরে। প্রশাসন বলছে, ঢাকা কেন্দ্রিক উৎসব থেকে বেরিয়ে এসে বিজয় দিবসকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াই লক্ষ্য। এই নীতির অংশ হিসেবে ৬৪ জেলায় ৩ দিনব্যাপী বিজয় মেলা আয়োজনের কথা জানিয়েছে সরকার। কিন্তু বাস্তবে রাজধানীর পাড়া মহল্লায় অনেক সাংস্কৃতিক আয়োজনই এখন আর হচ্ছে না। এবার যেগুলো হচ্ছে সেগুলোর সময় ও পরিসর কমে গেছে। এর প্রভাব পড়েছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর আয়োজনেও কমতির চিত্র। এবার আমেজ কিছুই না ভাইয়া, এবার কোনো গান বাজনা নাই, কোনো উল্লাস নাই, কোনো নতুন পোশাক পরে যে আপনার মানুষ ঘুরে, এগুলা মনে হচ্ছে যে এগুলা কিছুই নাই, মনে হয় উঠে গেছে এই অবস্থা। আগেকার সময় যে বিজয় দিবসটা হইতো, সেটা আমাদের উৎফুল্ল উদ্দীপনা ছিল। আজকে আমাদের দেশটি একটা স্বাধীন দেশ, আমরা আনন্দ ফুর্তির মধ্যে ছেলেদের মধ্যে খেলাধুলা, স্কুলের বা মানুষের যে উল্লাস উদ্দীপনা অনেক যথেষ্ট ছিল। এবারও বিজয় দিবসটা যেমন মরা যেমন নাকি আপনার শোক দিবসের মতো হয়ে গেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যেখানে আগে ৬ থেকে ৭টি আয়োজন হতো, এখন তা নেমে এসেছে ৩টিতে। সাংস্কৃতিক অঙ্গনে হামলা, ভয়ভীতি আর আতঙ্কের মধ্যেই এবারের বিজয় দিবস উদযাপন। সমালোচকদের মতে, এবারের বিজয় দিবসের আনুষ্ঠানিকতার জৌলস যেমন কমেছে, তেমনি মুক্তিযুদ্ধের দৃশ্যমানতাও প্রশ্নের মুখে পড়েছে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই, ঢাকা।